রাখছি, অনেক গোটায় রাখছি, কোনো প্রতিবাদ করি নাই। হ্যাঁ, এখন তুমি বলাচ্ছ মেয়েটারে দিয়া যে আমি ফেসবুকে তোমার নিয়ে পোস্ট করে ভাইরাল হতে যাই। ভাইরাল হইলে আমি আরও 8-10 বছর আগেই হইতে পারতাম। আমার এইগুলা করে মানুষের গালাগালি করে আজে বাজে কথা বললাম, আমার এই ধরনের কোনো ধরনের অকারেন্স করে আমার ফেসবুকে ভাইরাল হওয়ার দরকার ছিল না। আমি বলে দিচ্ছি, যদি ওর সাথে আমার দেখা করতেই হয়, সানভির সাথে পুলিশ প্লাজায় গিয়ে দেখা করবো। বাবা মেয়ের সম্পর্কে কোনো বাইন্ডিংসের ভিতরে থাকতে পারে না। কারণ আমার জানা মতে সানভির সাথে আমার এমন কোনো কিছু হয়ে যায় নাই, এবং যার কারণে সে আমার সাথে দেখা করতে, ইভেন সে আমার সাথে ভিডিও কলে কথা বলতে, অডিও কলে কথা বলতে, সে আমার সাথে একমাত্র ভয়েস টেক্সট ছাড়া সে আর কোনো কথা বলে না। কারণ ভিডিও কল আর অডিও কলে তো আসলে শিখাই দেওয়া বলে বলা যাবে না। আমি তোমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করি। প্রবলেম থাকলে তোমার সাথে আমার ছিল, তোমার ফ্যামিলির কারোর সাথে আমার প্রবলেম ছিল না। প্রত্যেকটা মানুষকে আমি রেসপেক্ট করি, ওনারা রেসপেক্টের জায়গায় আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে ওই রেসপেক্টের জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, একটা মানুষ অন্যায় করবে, আপনারা বসে বসে সহ্য করবেন? হ্যাঁ, তো এমন কিছু হয়ে যায় নাই যার কারণে যে সে বাবা থেকে সন্তানকে আলাদা করে দিচ্ছে, বাবা বেঁচে থাকতে সন্তান আলাদা হয়ে যাবে, এগুলো তো কোনো ধরনের মানে এই ইয়ার মধ্যে পড়ে না। অতীতে অনেক কিছু সহ্য করে আসছি, সব কিছু সহ্য করে আসছি, নীরবে সহ্য করে আসছি, বোঝানোর চেষ্টা করছি, অনেক কিছু করছি। কিন্তু এই সহ্য করার মানে এই না যে শোয়েব হচ্ছে দুর্বল চিত্তের একটা মানুষ। সহ্য করার মানে এই না যে আমি খুব দুর্বল, আমি ভেঙে পড়ার মানুষ না। মানুষ কিন্তু টেনে হিস্ট্রি অনেক কিছু খুঁজে বের করে ফেলতেছে, অনেক কিছু খুঁজে বের করতেছে, সেটা হোক মিথ্যে হোক ভালো, যে যাই হোক একটা কিছু তো হবে। হ্যাঁ, হয় মানে কিছু না ঘটলে তো আর কিছু রটে না, অবশ্যই কিছু ঘটছে যার কারণে কিছু না কিছু রটতেছে। কিন্তু যদি এটা সানভিকে বোঝানো হয় যে এইগুলো আমি করাচ্ছি, আমি ভাইরাল হওয়ার জন্য করাচ্ছি, এটা একান্তই মানে ভুল একটা ধারণা। এবং যারা করতেছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইভেন আমি দেখাইতে পর্যন্ত পারবো যে আমি কারো কাছে কোনো ধরনের ইনফরমেশন, কারো কাছে কোনো ধরনের কথা, কেন আমার কি মুখ নাই? আমি এখানে যদি লাইভ করতে পারি, আমি এখানে বলতে পারবো না? আরেকজন যদি আমার বলাইতে হবে কেন? লোক ভাড়া করে আমার বলানোর তো দরকার নাই। আমি বলতে পারি, আমার কাছে 1000টা লাইন আছে নিজের সব মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। 1000টা লাইন আছে, 1000টা কথা আছে আমার, আমি যদি বলতে চাই। কালকে একজন বলতেছে যে সানভি নাকি হসপিটালের বারান্দার মধ্যে, সদর হসপিটালের বাথরুমের সামনে। সানভি সিজার হয়েছে তখনের সময় 2014 সালের মে মাসের 2 তারিখে যখন সানভি সিজার হয়েছে, তখনের সময় 2014 সালের বেস্ট ক্লিনিক ছিল হচ্ছে ইশাকা নার্সিংহোম। আজকে বলে দিচ্ছি, ইশাকা নার্সিংহোম আপনারা যদি পারেন খবর নিয়ে দেখতে পারেন। তখন ওইটার সিভিল সার্জন, কিশোরগঞ্জের সিভিল সার্জন ছিলেন হচ্ছে ডাক্তার হাবিবুর রহমান, এবং এটা হচ্ছে তার নিজস্ব ক্লিনিক। এখন নতুন করে একটা ভবন করা হয়েছে। তখনের সময় এটা ছিল সবচেয়ে বেস্ট একটা ক্লিনিক, এবং ওইখানেই সানভির মা সিজার হয়েছে এবং ওখানে সানভির জন্ম হয়েছে। সানভির মা অসুস্থ ছিল, আমি তখন ঢাকায় ছিলাম। হ্যাঁ, রাত্রে 11টা 11:30 দিয়ে মেবি ওখানে তারা অ্যাডমিট করা হয়েছে। আমি রাতে আসতে পারি না, আমি ভোরবেলা আসছি। আইসা যখন দেখছি, এখনও আমার কভার পিকচারে আমার ছবি, আমার সানভির ছবিটা দেয়া আছে হাসিমকে। আমি ওই ক্লিনিকের দোতলায় কেবিনে সে ছিল, এবং ওখানে আইসাই আমি সানভিরে প্রথম তুলে নিই। আপনারা চাইলে এখানে আইসা কাগজপত্র দেখতে পারেন। আমার কাগজপত্র ঘাটানোর কারো প্রমাণ দেওয়ার দরকার নেই, কাউরে প্রমাণ দেওয়ার দরকার নেই আমার। এটুকু বলে দিলাম যে এটা মিথ্যা কথা। এই যে আমার ফ্যামিলির উপরে 10 টাকার বড়ি নাকি এগুলা যে বলা হয়েছে, এগুলো টোটালটাই মিথ্যা কথা। আমার ফ্যামিলি এমন হয়ে যায় নাই, হ্যাঁ, যে এই 10 টাকার বড়ি তারপরে এই সদর হসপিটালের বাথরুমের সামনে বারান্দায় বাথরুমের ভিতরে পড়ে থাকতে হবে, এই অবস্থায় আল্লাহ আমার এখন পর্যন্ত নেয়, আমার পরিবারের না নেয়। আমার টাকা না থাকলেও আমার আত্মীয় স্বজনের বহুত, তারা আমাদেরকে অনেক ভালোবাসে এবং আমাদের বিপদে আপদে হেল্প করার মতো বহুত মন মানসিকতা মানুষ একজন আমাদের আল্লাহর রহমতে আছে, যারা শত শত কোটি টাকার মালিক এরকমও আছে আল্লাহর রহমতে। আর কোটি টাকা থাকলে যে একজন আরেকজনকে হেল্প করে, বিষয়টা এরকম না। এটা হচ্ছে একান্তই মানে ব্যক্তিগত ব্যাপার, মন মানসিকতার ব্যাপার। কার মন মানসিকতা কীরকম, হ্যাঁ, সেটা হচ্ছে মানে এটা হচ্ছে ডিফারেন্ট ইয়া না। রুবেল হয়েছে রে বন্ধু, জীবনে এই যে পাপ করলে যেটা হয়, হ্যাঁ, মানুষের ভুল করলে একবার শাস্তি হয়, আমার একটু করবো ভাই আর কি। হ্যাঁ, এটাই হয়েছে, আর কিছু হয় নাই। কারণ এই মানুষের সামনে কান্নাকাটি করে আইসা, হ্যাঁ, একজনকে একটা কথা বিশ্বাস করায় দিয়া, আরও অনেক কথাই আছে, এগুলো তো আমি এখন বলবো না, আমার দিয়া বলায়ও না। এইটুকু কথাই আমি বলতে চাই নাই। দয়া করে মেয়েটার সাথে আমার রিলেশনটাকে ডিটাচ করে দিয়ে আমাকে দিয়ে কোনো কথা বলায় না। আমি একটা কথা বলে দিলাম, কারণ এই কথাগুলো আমার এখানে এসে বলতে হতো না। কারণ হচ্ছে যদি আমি তোমার সেভারাল টাইম আমি তোমার SMS করছি, আমি তোমার ফোন করছি, তুমি আমার ফোন ধরো নাই, আমি তোমার মেসেজ করছি, তোমার মেসেজ কোনো রিপ্লাই করো নাই, যার কারণে আমার এখানে বলতে হয়েছে। আমি এখানে বলতে বাধ্য হয়েছি, কারণ আমার মেয়েটার যে ধরনের কুশিক্ষা তুমি দিচ্ছ, তারা কুফুরি করে যে কাজগুলো করতেছো, তার কথাগুলো এখন আমার কলিজার মধ্যে আইসা লাগে, এক কথা কলিজার মধ্যে আইসা লাগে। হ্যাঁ, এই কারণে আমি বাধ্য হয়েছি। এত সহ্য মানুষ করতে পারে না। আমি যেভাবে করতেছি, মাগরিবের আজান দিতেছে, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ আমার আরও ধৈর্য দিক, আমি দেখতে চাই। আজকে সানভি বলে আমি তার বাবা না, তার বাবাকে সে আমার সাথে পুলিশ প্লাজার সামনে, পুলিশ প্লাজা ছাড়া দেখা করতে পারবে না। কেন আমার পুলিশ প্লাজা যেতে হবে? আমার পুলিশ প্লাজায় কী কারণে যেতে হবে তার সাথে দেখা করার জন্য?
আমার সাথে যখন চুক্তি করে নিয়ে গেছো, আমি কি চুক্তিটা দেখাই দিব মানুষরে? হ্যাঁ, আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে এই যে মিথ্যাচার